তাহলে শুরু করবো? এয়ারটেল লাগে কিছু বুঝেন। শুরু করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন ভাই, আমি মিউট করলাম, শুরু করেন। আচ্ছা, এই স্কিপ মেইলটা খোলার জন্য প্রথমে আপনার হলো করতে হবে, কিছু সেটিংস আছে, কিছু সেটিংস বলতে অনেকগুলাই সেটিংস আছে, সেটিংস গুলো আগে করতে হবে। দেন আপনার স্কিপ মেইল যেভাবে খোলার এই কিছু দুইটা ভিপিএন আছে, দুইটা ভিপিএন কি আরো ভিপিএন আইপি যেভাবে খুলে ভালো মানের আইপি হইলেই হয় আর কি। আর সেটিংস গুলো মেইন আর কি, সেটিংস গুলো আগে করতে হবে আপনার। সেটিংস করার জন্য সেটিংস এ যাবেন, এই যে এখানে সেটিংস অপশন আছে, সেটিংস গুলো আগে দেখাই দিই। তারপরে আপনার সিকিউরিটি, এই যে আপডেট এন্ড সিকিউরিটি নিচের দিকে আছে, এটার উপরে ক্লিক করার পরে আপনার প্রথমে আপডেটের এখানে এই যে এখানে রিসিউম এখানে আর কি, যাই হোক আপডেট করতে হবে প্রথমে, চেকিং আপডেটটা দিয়ে আপনার পিসিটাকে আগে আপনার আপডেট করে নিতে হবে একটু, যদি আপডেট না থাকে। আপডেট করার পরে আপনার এই যে পজ আপডেট এন্ড ফর 7 ডে, এটাই কয়েকবার ক্লিক করার পরে একবারে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে, আপডেট শেষ হইলে। দেন আপনি উইন্ডোজ সিকিউরিটিতে যাবেন, এই যে এখানে আছে উইন্ডোজ সিকিউরিটি, এখানে যাওয়ার পরে আপনার ভাইরাস থ্রেট প্রোটেকশন এখানে যাবেন, যাওয়ার পরে প্রতিটা আর কি বন্ধ করে দিতে হবে একটা একটা করে এখান থেকে, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। এই যে এখানে যাওয়ার পরে এখানে প্রতিটা অন করা থাকবে আপনার যারা সেটিংস করেন নাই, এই প্রত্যেকটা আর কি একটা একটা করে প্রত্যেকটা আর কি বন্ধ করা লাগবে, মানে যে কটা অপশন আছে সবগুলাই বন্ধ করতে হবে, ঠিক আছে, অন করা থাকবে আপনাদের যারা, সব বন্ধ করে দিবেন। এটা তো বুঝতে পারছেন। দেন আপনি আবার এই যে এখান থেকে দ্বিতীয় অপশন হইল ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন, ঠিক আছে, এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে সেম একই নিয়মে আপনার এই যে যাবেন একটা করে বন্ধ করবেন আর কি, এটাও অন করা থাকবে, ঠিক আছে, এটাও বন্ধ করে দিবেন। তারপরে নিচে আবার যাবেন, এই যে প্রাইভেট নেটওয়ার্ক, এটাও অন করা থাকবে, বন্ধ করে দিবেন। তো এইভাবে প্রত্যেকটা আর কি বন্ধ করে দিতে হবে, এই যে পাবলিক নেটওয়ার্ক এটাও বন্ধ করে দিতে হবে, এটাও সেটিংস শেষ। তারপরে আপনার যতগুলো সেটিংস আছে এইভাবে বন্ধ করে দিতে হবে, এই যে সিকিউরিটি আর কি যাই আছে, এটাই কিছু নাই। আচ্ছা, এখানকার সেটিংস মোটামুটি শেষ। তারপরে এই যে ফাইন্ড মাই ডিভাইস এখানে আছে দেখেন, ফাইন্ড মাই ডিভাইসে যাওয়ার পরে চেঞ্জ, এখান থেকে আপনার ফাইন্ড মাই ডিভাইসটাও অফ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানকার সেটিংসটা শেষ। তারপরে আপনি যাবেন এই প্রাইভেসি লোকেশন ক্যামেরা, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে নিচের দিকে দেখেন অ্যাড পারমিশনের মধ্যে লোকেশন আছে, লোকেশনটা এই যে এখান থেকে বন্ধ করে দিবেন। বন্ধ করার আগে একবার এই যে এখান থেকে চালু থাকা অবস্থায়, চালু থাকা অবস্থায় নিচের দিকে যায়, এখানে অ্যাপসে যা পারমিশন যদি অন করা থাকে আগে বন্ধ করে দেন এই যে ক্লিয়ার করে দিবেন, একবার ক্লিয়ার করার পরে এটা অফ করে দিবেন, এবারটা এই যে এখানে যায় অফ করে দিবেন। তারপরে ক্যামেরাতে যাবেন, ক্যামেরাও অফ করে দিবেন, মানে কিছু অন করা রাখবেন না আর কি। তারপর মাইক্রোফোন এটা অফ করলে এখন আপনারা কথা শুনতে পারবেন না, সবগুলো আর কি অফ করে দিবেন, যখন কাজ করবেন তখন অফ করে দিলে আর কি বেটার। তারপরে নোটিফিকেশন এটাও অফ করে দিবেন, একটা একটা করে প্রতিটা আর কি অফ করে দিবেন এখানকে যা আছে। তারপরে এই সেটিংসটা শেষ হইলে আপনি ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পরে এখানকার সেটিংস মোটামুটি শেষ। তো তাও এই যে টাইম জন্য আর কি যাবেন, এই যে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ এখানে যাওয়ার পরে এখানকার এগুলোও অফ করে দিবেন, এই সেট টাইম অটোমেটিক এটা অফ করে দিবেন, এখানকার যা আছে সব অফ করে দিবেন। দেওয়ার পরে আপনি ব্যাক চলে যাবেন, সেটিংস এর কাজ মূলত সবই শেষ এখানকার। তারপরে আপনি যাবেন দিস পিসিতে, যে দিস পিসি একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে
রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ম্যানেজে যাওয়ার পরে আপনার এখান থেকে ইভেন্ট ভিউ যাওয়ার পরে, আচ্ছা এটা আগে দেখাই না, আপনার এই সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, দেন এই যে উপরের দিকে দেখেন সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে নিচের দিকে এসে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেশন নাকি ইন্টেলিজেন্ট, যাই হোক এটার উপরে ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালটাকে ডিসেবল করে দিবেন। ডিসেবল করার পরে এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন অথবা স্টার্ট করে দিবেন, যাই হোক স্টার্ট করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে, দেন এখান থেকে আবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে উইন্ডোজ আপডেট এটাও সেম ভাবে আর কি ডিসেবল করে দিবেন। তো ডিসেবল করার পরে স্টপ করে দেন স্টার্ট করে দিন, অ্যাপ্লাই ওকে। উইন্ডোজ টাইম এটার উপরেও ডাবল ক্লিক করে, এটা ডিসেবল করা আছে, আপনাদের এনাবল করা থাকবে, তো এটাও ডিসেবল করে অ্যাপ্লাই করে দিবেন। এখানকার কাজও শেষ, এখানকার সেটিংস গুলো শেষ। তারপরে আপনি সেটিং গুলাই কিন্তু মেন, হ্যাঁ সেটিং গুলো না করলে আপনি হ্যাঁ, সেটিংস সারাদিনও গুলো কিন্তু না কাজ থাকলে করতে আপনার পারবেন কিন্তু ইয়ে হবে না, মেইল যতই আইপি ভালো ধরেন কাজ হবে না। হ্যাঁ তারপরে আপনি সেটিংসে যাবেন, আবার এই যে এখানে যাওয়ার পরে কন্ট্রোল কন্ট্রোল প্যানেল, এখানে যাওয়ার পরে কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পরে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, আরে রমজান আলী ভাই আবার একটু দিয়ে রাখতে পারেন। সিকিউরিটি মেইনটেনেন্স, তারপরে চেঞ্জ সিকিউরিটি যাওয়ার পরে আপনার এই যে এখানে যতগুলো অপশন আর কি অন করা থাকবে বা টিক চিহ্ন দেওয়া থাকবে সবগুলো অফ করে দিবেন, ঠিক আছে, সবগুলো আনটিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক করার পরে তারপরে আবার দ্বিতীয় অপশন এই যে চেঞ্জ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংস, এখানে যাওয়ার পরে এটা উপরের দিকে থাকবে, এই যে উপরের দিকে থাকবে, এটা নিচে একবারে লো করে দিবেন, দেওয়ার পরে ওকে, দেন এই সেটিংটাও শেষ। এখানকার সেটিংস মোটামুটি সবই শেষ। তারপরে আপনার এই যে একটা অ্যাপস আছে, এই যে এই সফটওয়্যারটা আপনার ওয়াল ইন ওয়ার্ডের আর কি ইয়াতে আছে আর কি, দেখবেন যে ভাই দিছিল কিছুদিন আগে পিসি ক্লিন করার জন্য, এই যে টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য আর কি। এই অ্যাপসটা আর কি, এই সফটওয়্যারটা আর কি লাভাই নিবেন, নেওয়ার পরে এটা দিয়ে আর কি পিসিটা ক্লিন করার জন্য এটা আর কি বেটার, টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য এটা লাগবে। আর পাশাপাশি আরো কিছু সেটিংস আছে, আবার আরেকবার আপনি এই যখন আপনি মেইল ক্রিয়েট করতে যাবেন তখন মূলত কিছু সেটিংস আর কি সবসময় আর কি এটা ল্যাপটপ অফ করার পরে অন করলে আর কি এই সেটিংস গুলো আর কি একবার চেক দিতে হবে, ঠিক আছে, মানে জিমেইল খুলবেন যখন তখন আর কি চেক দিতে হবে, ওগুলো অটোমেটিক আবার চালু হয়ে যায়, সেই সেটিংস গুলো দেখাই দেই। সেই সেটিংস গুলো হলো আপনার দিস পিসিতে যাবেন, রাইট ক্লিক করবেন, দেন ম্যানেজে, এগুলা মেইল খোলার আগে দিয়ে আর কি একবার চেক দিবেন, ঠিক আছে। যাওয়ার পরে ইভেন্ট ভিউ, এটা হলো আপনার এই অ্যাপ্লিকেশন, এই যে ইভেন্ট ভিউ যাওয়ার পরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে উইন্ডোজ লগস এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এই যে ক্লিয়ার লগস, অথবা এখানে রাইট ক্লিক করলে এই যে অ্যাপ্লিকেশনস এর উপরে রাইট ক্লিক করলে ক্লিয়ার লগস, এই ইয়েগুলো ডাটাগুলো ক্লিয়ার করে দিবেন। দেন সিকিউরিটি যাওয়ার পরে এই ডাটাগুলো ক্লিয়ার করে দিবেন। দেন সেটআপের মধ্যেও কিছু নাই, তাও ক্লিয়ার করে দিলাম। দেন সিস্টেমে যাওয়ার পরেও এই লগগুলো ক্লিয়ার করে দিলাম। তারপরে ফরওয়ার্ডের লগগুলোও ক্লিয়ার করে দিলাম। করার পরে এখানকার এটা হলো প্রতিদিন আর কি যখন মেইল খুলবেন তার আগে দিয়ে এটা করবেন, ঠিক আছে। তারপরে আপনার হলো ডিস্ক ম্যানেজমেন্ট, এই যে এখানে আছে ডিস্ক ম্যানেজমেন্ট,
আচ্ছা, এই সার্ভিসটা আসতেছে না। যদি এখান থেকে অনেকের আসবে না, ঠিক আছে? এটা উইন্ডোজ 11 এ নাই, এই সিস্টেমটা হয়তো উইন্ডোজ 11 এ নাই। আমার উইন্ডোজ 11 নাই, তবে যতটুকু আমি শুনছি উইন্ডোজ 11 এ এই সিস্টেমটা নাই এখানে। না থাকলে আপনি হলো এই যে ডিস পিসিতে যাবেন, ঠিক আছে? ডিস পিসির মধ্যে যাওয়ার পরে সি ড্রাইভে যাবেন। এই যে সি ড্রাইভে যাওয়ার পরে প্রপার্টিস, মানে এখানে যায় সি ড্রাইভে যায় রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে প্রপার্টিস, এখান থেকে এই যে ডিস্ক ক্লিন আপে যাওয়ার পরে এখানকার সবগুলো সিলেক্ট করে, এখানে আপনার কোনো প্রবলেম হবে না, মানে এই যে ডাউনলোড বা এটা সেটা যে ডিলিট হয়ে যাবে এরকম কিছু না। তো এটার মধ্যে যাওয়ার পরে এটা হলো টেম্পোরারি ফাইলগুলো আর কি ডিলিট হয়ে যাবে সি ড্রাইভের। তো এখানে সবগুলো সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন, দেন ডিলিট ফাইল। তো এখানকার সবগুলো ডিলিট হয়ে যাবে। একটু ওয়েট করি। এটা ডেইলি একবার করলেই হবে, ঠিক আছে? মানে দিনে একবার করলেই হবে। দেন এটা মানে ক্লোজ কিছু করে দিই, সেটিং এটা কাজ আছে শেষ। আপনাকে, কিছু তারপরে সেটিং আছে আপনার যেগুলো আপনাকে, আমি একটু বলি, কিছু সেটিং আছে যেগুলো আপনাকে ফোন, মানে ফোন না সরি, ল্যাপটপ ওপেন করার পর ওই সেটিং গুলো মানে আবার করে তারপর কাজ শুরু করতে হবে। আর কিছু সেটিং আছে একবার করলেই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন এই এরকম যে যে সিস্টেম। সেটিং গুলো দেখাচ্ছে ডিস্ক ক্লিন আপ, তারপর হচ্ছে যে টেম্পোরারি যে একটা দিছে দেওয়া হয়েছে না ফাইল, ওগুলো আপনাকে এই যে মানে ল্যাপটপ টেম্পোরারি যখন অফ এই করবেন, সফটওয়্যারটা ভাই হ্যাঁ, দিয়ে দিছে। তো এটা আপনার অফ করে প্রতিদিন যখন অন করবেন তখনই করতে হবে। অন করলে কি আপনার মেইল ক্রিয়েট করার আগে দিয়ে এই ফাইলগুলো ডিলিট করে দিতে হবে একবার হ্যাঁ হ্যাঁ, করে, ওইটাই তো, ওইটাই তো। যখনই মেইল ক্রিয়েট করুন, ঠিক আছে? তো এই ইয়েগুলো ডিলিট করে দিবেন। তো এটা পরে করতেছি। আরেকটা সেটিংস আছে, এটা হলো মানে ল্যাপটপ বা পিসি বন্ধ করার পরপরই এটা চালু হয়ে যায়। এই যে আপডেট সিকিউরিটি যাওয়ার পরে ওই রিয়েল টাইমটা উইন্ডোজ, দেখাইছো? জি ওই যে রিয়েল টাইম যেটা একটা আছে না, ডেট এন্ড আচ্ছা টাইম। তুমি তোমারটা দেখো। না না না, ওই যে একটা রিয়েল টাইম একটা আছে হ্যাঁ, ইন্ডিকেটর। ওইটাই যে উইন্ডোজ সিকিউরিটি যাওয়ার পরে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এখানে আসার পরে হ্যাঁ হ্যাঁ, আহ, এই যে এটা হলো সবসময় অন হয়ে যায়। এটা আপনার মোবাইল পিসি বন্ধ করলেই সাথে সাথে এটা অন হয়ে যায়, ঠিক আছে? এই যে রিয়েল টাইম প্রোটেকশন এটা অন হয়ে যায় অটোমেটিক। যতবারই বন্ধ করবেন ততবারই স্ক্রিন অফ হলে এটা অন হয়ে যায়। তো এটা বারে বারে চেক দিয়ে নেবেন, ঠিক আছে? একটা একটা যদি সেটিংস অন থাকে তাহলে কিন্তু মেল ধরবে না। তো এটা চেক দিয়ে নেবেন। মোটামুটি সবগুলো সেটিংসই দেখানো শেষ। তো এখন আরেকবার আর কি চেক দিয়ে নেব যে সেটিংস গুলা ঠিক আছে নাকি। যেগুলো অন হয়ে যায় সেগুলো একবার চেক দিয়ে নেবেন। যেমন এই যে ডিসপিসিতে যাওয়ার পরে এটা এটা বেশিরভাগ সময় অন হয়ে যায়। দাঁড়ান, ডিসপিসি ম্যানেজ, এখন মেইলটা ক্লিক করে শুরু করবো। দাঁড়ান, সার্ভিস অ্যাপ্লিকেশন সার্ভিসেস, এখান থেকে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স এটা অন হয়ে যায়, ঠিক আছে? তো এটা আর রিয়েল টাইম প্রোটেকশন, আরেকটা আছে হলো যে উইন্ডোজ আপডেট। তিনটা সেটিংস বিশেষ করে আর কি অন হয়ে যায়। ল্যাপটপের বা পিসির স্ক্রিন অফ হইলে অন হয়ে যায়, ঠিক আছে? এই তিনটা যখনই মেল ক্রিয়েট করবেন তখনই আপনি চেক দিয়ে নেবেন, ঠিক আছে? চেক দিয়ে এই যে উইন্ডোজ আপডেট, এই যে এটা তিনটা আপনি চেক দিয়ে নেবেন, তিনটা সেটিংস, দেন মেল ক্রিয়েট করা শুরু করবেন। আশা করা যায় তখন মেল ধরবে। তাহলে এখান থেকে সবগুলাই মোটামুটি শেষ। আরেকবার আমি এখানকার সব ইয়েগুলো ক্লিয়ার করে দিই, এখন মেল ক্রিয়েট করে দেখাবো। এখান থেকে ডিলিট করে দিলাম। এই সফটওয়্যারটা ভাই দিয়ে দিছে, আগেই বলে দিছে। এটা দরকার হয় আরেকবার দিয়ে দিন বা পিন করে দিন একটু। আচ্ছা, এটা ক্লিন শেষ। দেন একবার ট্রি মেরে দেবো। উইন্ডোজ আর ক্লিক করে তারপরে ট্রি মেরে দেবো, ট্রি। দেন একটু রিফ্রেশ হয়ে যাবে পিসিটা। এখন মোটামুটি হয়ে গেছে। তারপরে রিসাইকেল বিন, এই রিসাইকেল বিন যে ইমপেটি রিসাইকেল বিন সবগুলো ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেছে। তো এখন মোটামুটি আরেকটা সেটিংস হলো ব্রাউজার সেটিংস। ব্রাউজারের মধ্যেও কিছু সেটিংস করতে হবে। দেন আপনি হলো মানে মেল ক্রিয়েট করতে পারবেন। ব্রাউজারের মধ্যে কি সেটিংস গুলো করতে হবে সেটা দেখাই দিই।
প্রথমে ক্রোম ব্রাউজার দিয়ে আমি দেখাই। ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে আচ্ছা এখান থেকে আপনার ওয়ার্ক প্রোফাইল তৈরি করে নেবেন। ওয়ার্ক প্রোফাইলটা কিভাবে তৈরি করে সেটাও দেখাই দিই। এই যে প্রোফাইল অপশনে ক্লিক করার পরে দেন আপনার হলো এই যে নিচের দিকে দেখেন অ্যাড নিউ প্রোফাইল, এখানে যাওয়ার পরে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। নাহিদ ভাই, যে কোনো একটা নাম দিয়ে তারপরে এটা ওয়ার্ক প্রোফাইলটা তৈরি করে নিলাম, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কথা ছিল ভাই, 1 মিনিট সময় দেন প্লিজ। হ্যাঁ বলেন ভাই। সবাই মনোযোগ দিয়ে শুনেন। ওই আইপি স্পট নাই কি ওইখানে উনি স্ক্যাম করতেছে, ঠিক আছে? ওনাকে ফেক নতুন কোনো ইউজার আইডি দিয়ে মেসেজ দিলে উনি রিপ্লাই দেয়, কিন্তু আমরা যে ডিপোজিট করছি একটু আগেও $3.5 দিছি, কালকেও $3.5 দিছি, $1 দিচ্ছে না। কিন্তু নিউ আইডি দিয়ে যদি মেসেজ দিছি যে ভাইয়া ভাই এই শোনেন, এখন এই বিষয়টা এই কাজটা দেখানোর পরে ভাই এটা করেন, আমি ঠিক পরে আছে? দেখতেছি ভাই, ভাই আমি অনেকের কাছে আপনি আমার এখানে কথা একটা শুনেন কাজ আগে। দেখানো হচ্ছে ভাই, শোনেন, এখানে একটা কাজ দেখানো হচ্ছে, মনোযোগ সহকারে দেখেন। কাজ শেষ হওয়ার পরে যা প্রশ্ন করার কইরেন। ভাই প্রশ্ন করতেছি না, মানে এবার টাকা সতর্ক এবং ডিপোজিট করছি, আমি তো ডিপোজিট ডিপোজিট পাইলাম। যদি না করেন আরে ভাই সেটা বলে ঠিক আছে দিলাম ভাই, ভাই। এই বিষয়টা পরে বলতেছি, এখন চুপ করেন। স্ক্রিন রেকর্ড হইতেছে তো এই জন্য আর কি বলতেছি। ও আচ্ছা ঠিক আছে, সরি ভাই। আচ্ছা, তারপরে আপনার ওয়ার্ক প্রোফাইলটা তো রেকর্ড হচ্ছে তো। ঠিকঠাক দেখিয়ে ফেলছেন। তো এটার মধ্যে ব্রাউজার সেটিংসটা দেখাই এবারটা। ওয়ার্ক প্রোফাইল তৈরি করার পরে কিছু ব্রাউজার সেটিংস আছে, ওই সেটিংস গুলো করবেন। ব্রাউজারের মধ্যে আসার পরে সেটিংস এই যে দেখেন 3 ডটে যাওয়ার পরে দেখবেন যে নিচের দিকে সেটিংস আছে। তো সেটিংসে যাওয়ার পরে এই যে 3 লাইন আছে, এখানে 3 লাইনে যাওয়ার পরে অটো ফিল এন্ড পাসওয়ার্ড এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে পেমেন্ট মেথড এখানে যায় সবগুলো অফ করে দিবেন। অফ করার পরে দেন আপনার নিচের দিকে যাবেন অ্যাড্রেস এন্ড মোর। তো এখানে যাওয়ার পরে আপনার এটাও অফ করে দিবেন, ঠিক আছে? অফ করার পরে আবার 3 লাইনে যাবেন, যাওয়ার পরে এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে ডিলিট ব্রাউজার ডাটা এই যে এটার মধ্যে যাওয়ার পরে অল সিলেক্ট করে দিবেন। এই যে এখানে লাস্ট আওয়ার লেখা আছে, এখানে অল টাইম সিলেক্ট করার পরে এই যে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরেও অল টাইম সিলেক্ট করে দিবেন। এখানে যতগুলো অপশন আছে সবগুলো অন করে দিবেন। সবগুলো অন করার ভাই পরে যাদের মাইক গুলো খোলা আছে তারা মাইক গুলো অফ করেন, নয়েজ আসতেছে। সবগুলো অন করার পরে ডিলিট করে দিবেন, এটা সবসময় আর কি লাগবে ওই জন্য। দেন নিচের দিকে যাবেন, যাওয়ার পরে সাইড সেটিংস আছে দেখেন, প্রাইভেসি অপশনে যাওয়ার পরে প্রাইভেসি সিকিউরিটিতে যাওয়ার পরে যে কোনো ব্রাউজারে এটা থাকবে, মানে ফায়ারফক্স বলেন বা অন্যান্য ব্রাউজার বলেন যেটাই হোক সবগুলোতে এটা থাকবে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যাবেন, যাওয়ার পরে নিচের দিকে যায় দেখেন সাইড সেটিংস, যাওয়ার পরে সাইড সেটিংস যাওয়ার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন লোকেশন, তারপরে সবগুলো অপশনই আর কি অফ করে দিবেন। এই যে ডোন্ট অ্যালাউ সাইট, তো এটা করে দিব। এটা করার পরে ব্যাক, দেন ক্যামেরা তো অফ করে দিবেন, ক্যামেরা দিয়েও অ্যাক্সেস নেয় গুগল, তো এটা অফ করে দিবেন। যতগুলো অপশন আছে সবগুলো অফ করে দিবেন। মাইক্রোফোন, তারপরে নোটিফিকেশন, তো মূলত কাজ শেষ এখানে, এই কটাই ব্রাউজার সেটিংস মূলত এইগুলাই আর কি। এর মধ্যে মানে মাঝে মধ্যে আপনার হলো সার্চ ইঞ্জিনটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এই যে সার্চ ইঞ্জিনটা মাঝে মধ্যে যখন অনেকগুলো মেল খুলছেন বা খুলতেছেন, তারপরে মাঝে মধ্যে এই যে মাইক্রোসফট বিং অথবা ইন্ডেক্স, ডাকডাকগো এগুলোর মধ্যে এক এক সময় দিতে পারেন, যখন মেইল অনেকগুলা খুলতেছেন, মেইল খুলতেছে না বা একটু খুলতে সুবিধা হবে আর কি। যাই হোক, ওই অ্যাক্সেস নিতে পারবে না গুগল। তো মোটামুটি ব্রাউজারের কাজগুলোও শেষ, ঠিক আছে? এখন আপনার আইপি দিয়ে খুলেন বা ভিপিএন দিয়ে খুলেন, এখন মোটামুটি আর কি যেটা দিয়ে খুলেন ওই ভিপিএন বা আইপি ধরবেন, ঠিক আছে?
ধরার পরে আর কি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আর কি মেইল ক্রিয়েট শুরু করবো। এবারটা দেখি, আমি মোটামুটি মেইল খুলছিলাম শার্ক ভিপিএন, ঠিক আছে, শার্ক ভিপিএন যাই দেখি। এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটে মূলত ভালোই মেইল খুলতেছে দেখছিলাম। তারপরে অস্ট্রেলিয়া আছে, তারপরে আপনার অস্ট্রেলিয়া আছে। আপনাকে চেক দিয়ে নিতে হবে সবগুলোই যে খুলবে সব পিসিতে বা সব ল্যাপটপে, সেটা একেবারে বলতে পারবো না, তবে চেক দিয়ে নিতে হবে। মূলত এই যে যেমন ইউনাইটেড স্টেট আমি কিছুক্ষণ আগেও খুলছিলাম, যেটা ভাই স্ক্রিনশট দিছে। তারপরে অস্ট্রেলিয়া খুলছিলাম, তো এখন আমি অস্ট্রেলিয়াটাই দেখাই। ইউনাইটেড স্টেট কিছুক্ষণ আগে খুলছিলাম যেহেতু, তো অস্ট্রেলিয়াতে কানেক্ট করলাম, ঠিক আছে। আমাদের জিমেলের আরো একটা ট্রিক্স আছে, হ্যাঁ, যাই হোক, এটা দেখি এটা কয়েকজনের পরে কাজ করে না করে ফিডব্যাক নিয়ে পরে ওইটা আবার শেয়ার করবো। ওইটা জাহিদ ডাইরেক্ট, খানের হ্যাঁ, ওইটা অফ ভালো। করেন, মিউট করে দেন, ওনার নয়েজ আসতেছে। জাহিদ খান, উনি মানে স্ক্রিন রেকর্ড করতেছে তো। আর হচ্ছে মনে করেন যে এই সেটিং গুলা যে দেখাইলো ভাই, এটা আপনি যেই নিয়মেই কাজ করেন না কেন আপনাকে সেটিংস গুলা করতে হবে। অথবা টাইম জোন শিটও আছে, শিট চাইলে শিট দিয়ে দিব না আমি। টাইম জোনের শিট আছে সিডনি ভাইয়ের। সিডনি টাইম জোন হলো হ্যাঁ, আমরা আপনার প্লাসে 10, +10, এই যে +10। তো এটা ক্লোজ করে দিলাম, দেন ব্রাউজারে যাব, ঠিক আছে। এটা হলো একটা লিংক দিয়ে করলে বেটার হয়। লিংক হলো ভাই দিছিল, ওই লিংক দিয়ে করলেও হয়, ওই লিংক ছাড়াও হয় না এরকম না, লিংক ছাড়াও হয়। তো এখান থেকে আমি লিংক একটা মনে কপি করা ছিল নাকি, আচ্ছা লিংকটা পাইতেছি না, যাই হোক দাঁড়ান দেখি, সেভ অপশনে মনে হয় আছে। আপনারা আর যাই করেন এই সেটিংস গুলো আপনাদেরকে 100% করে নিতেই হবে ভাই, হ্যাঁ, আপনি যেভাবেই করেন না কেন। মানে আমি এই বাসায় যে গিয়ে আরো লিংকটা একটা ট্রিক্স কপি করে বা নিই, আরেকটা সিস্টেম দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই লিংকটা এবার পেস্ট করে দিলাম। যে সেটিংস গুলো করছি ওই সেটিংস গুলো করার পরে আর কি মেইল খোলা শুরু করবেন, নাহলে কিন্তু সেটিংস না ঠিক থাকলে আর কি মেইল হবে না। আচ্ছা, লিংকটা পেস্ট করার পরে দেখি, হয়তো ভিপিএন ধরার পরে না তো না, আর নেই। আচ্ছা, আমি যেটা দেখাবো ওটাও একটা দুর্দান্ত, হ্যাঁ, মানে ওইটাতে তো ডাইরেক্ট তোমার সব ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ সব যেই কান্ট্রি ধরবো আমরা ওই কান্ট্রি হয়ে যাবে। প্রবলেম না, অনেকেই জানে অনেকেই জানে না। এখন এই সময় মেইল আসলে বর্তমানে যে আপডেট চলতেছে, হ্যাঁ, কিন্তু এই সেটিং গুলো আপনারা সকলেই করে নেবেন, এতটুকু লাগবে আপনাদের জন্য, এতটুকু গ্যারান্টি। পাসওয়ার্ডটা শো করবেন না, ঠিক আছে। পাসওয়ার্ড যেটাই লেখেন লেখা দিবেন আর শো করবেন না। পাসওয়ার্ডটা শো করবেন না, আর হচ্ছে আপনারা যে জিমেল অ্যাড্রেসটা ওইটা ম্যানুয়ালি নিজে টাইপ করে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, মানে কিছু নিয়ম কানুন হ্যাঁ, আছে কিছুক্ষণ বুঝছেন, সময় দিবেন যে তাহলে ওরা ইয়েতে। যে রোবোটিক্স ওইটা মানে যাচাই করতে পারবেন। এখানেও কিছুক্ষণ এখন সময় দিবেন, দেওয়ার পরে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। পাসওয়ার্ড রং দেখাইতেছে, আচ্ছা আরেকবার টাইপ করি। কিছুক্ষণ সময় দেন পাসওয়ার্ড দেওয়ার পরে, দেন নেক্সট ক্লিক করবেন। এই যে মেল ধরে গেছে, দেখছেন। তো এখান থেকে চাইলে স্ক্রিনশট দিতে পারেন, মেল ধরছে। দাঁড়ান এখানে একটু দাঁড়ান ভাই, আচ্ছা আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, নেন পরের এখন পরের আপনি পেজে যান। চাইলে তারপরে আরেকটা আবার আরেকটা কিভাবে দুই একটা আরো করবে, হ্যাঁ, এটাও দেখায় দেন। এখান থেকে আপনার রিকভারি মেইল করলে ভালো হবে ভাই? রিকভারি মেইল অ্যাড করলে কি ভালো হবে?
হ্যাঁ, হ্যাঁ, রিকভারি মেইলগুলো মেইলটা অ্যাড করবেন টিকানোর সবসময়। উপায়টাও একটু দেখাচ্ছি দাঁড়ান একটু পরে। তো রিকভারিটি অ্যাড করলে টিকবে ভালো। আচ্ছা, আরেকটা ক্রিয়েট করবো হলো নেক্সট প্লাসে ক্লিক করার পরে দেন আপনি আবার লিঙ্কটা পেস্ট করুন। পেস্ট করার পরে ওয়েট করি আবার নাম টাম দিয়ে ভাই ওই লিঙ্কটা একটু সেন্ড করে দিন। ওই কি নামটা মনে নাই, যাই হোক ওই অল ইন ওয়ার্ল্ডের ওই অ্যাডমিন ভাই আপনাকে দিয়ে দিবেন ওই যেটা দিছিল আগে ওইটা দিয়েই টেস্ট করছিলাম, ওটা দিয়ে আর কি খুলে যে কোনো লিঙ্ক দিয়েই হয়। আর আপনারা এমনকি কি আপনি করবেন গুগল লিখে এক সার্চ দিয়ে আইপি দিয়ে ওই লিঙ্ক দিয়েও হয়, ঠিক আছে? মানে যেভাবে করেন ওইটা দিয়েই এক হবে। আইপি দিয়ে বেশি করার চেষ্টা করবেন না। ৩টা ৪টার বেশি আর করবেন না। আপনার হইতে একটা থাকবে আইপি কিন্তু দিয়ে আপনার বেশি করবেন না, তাহলে নষ্ট ৩টা ৪টা হয়ে এর যাবে। বেশি করার দরকার নাই, নাহলে গুগল মেইল গুলো আর কি টিকে না। সর্বোচ্চ ২-১ ঘন্টার টিকবে না। মধ্যেই নষ্ট হয়ে যায় আবার বেশি মেইল করলে। আর এক ব্রাউজারের মধ্যে ২টা করবেন, ঠিক আছে? ২টা কিংবা ৩টা সর্বোচ্চ। আচ্ছা, আপনারা ব্রাউজার নামায় নিবেন, আপনারা ফায়ারফক্স নামাবেন, হ্যাঁ, আরো ২-১টা ব্রাউজারের লিস্ট নাম বলে দিবনি, ওগুলা নামাবেন ইনশাল্লাহ। মেইলগুলা যেমন ফায়ারফক্স আছে, শক্তিশালী তারপরে হবে, আপনার এই কাজ তো হবেই। আপনারা মেইল উইন্ডোজ এর নিজস্ব একটা ব্রাউজার আছে, এই এডজ, ওইটা আছে। শুনেন, এরপর যদি কেউ ল্যাপটপে বা পিসিতে থাকে, তার স্ক্রিন শেয়ার দিয়া তার একটু সেটিং গুলা মানে একদম নতুন ইউজারকে করায় দিন, তাহলে বেটার হবে, বুঝছেন, যদি সময় থাকে আপনার। এই যে দেখেন ২টাই কিন্তু ধরছে। হ্যাঁ, ধরে গেছে। এই মেইলগুলোর রেট কেমন এখন? নাইট ভাই ফোনে কি হবে? ব্রাউজারেরটা ফোনে কেমনে করবো? আঙ্গ তার ২টাই পিছে নাই। ধরছে, এখন ফোনেরটা রিকভারি দেখতেছি অ্যাড ভাই, করে নেই ভাই একটা এটা তো সময় শুধু দেন। পিসির মেথড দেখাচ্ছে ভাই। আচ্ছা, এটাই রিকভারি দিয়ে দিই, এখন আপাতত সময় নেই। পিসিতে রিকভারি দিয়ে তারপরে নেক্সট করে দিব সবগুলা। নেক্সট করে আই এগ্রি, এটাও ভাই একরকম একটা করে দিই। খোলার পরে নতুন ট্যাব নেওয়ার আগে যদি ওইটা শেষ করি তাইলে হবে না, নাকি দুইটা ওই স্কিপ রেখে করতে হবে? রেখে করতে হবে, নাহলে অ্যাক্সেস নিয়ে নিবে ওরা। দেখেন, তরিকুল ভাই, পারলে এরপরে যে কোনো একজন ল্যাপটপ বা পিসি ইউজারে স্ক্রিন শেয়ারে আইবেন, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আপনার মেইলগুলো টিকানোর জন্য কিছু টিপস আছে। মানে যেমন এখান আমি থেকে যাবেন পার্সোনাল ইনফোতে। পার্সোনাল ইনফোতে যাওয়ার পরে এখানে থেকে একটা পিকচার অ্যাড করে নেবেন, যে কোনো একটা পিকচার অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আরো কিছু সেটিংস আছে, দাঁড়ান। পিকচার অ্যাড করার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এগুলার কি আপনার মেইল গুলা টিকানোর জন্য একটু, তবে যে 100% টিকবে এরকমও না, স্কিপ মেইল তো বলা যায় না কতদিন টিকবে না টিকবে। ভাই সেকেন্ড লাইন আছে না, একবার জিমেল খোলার পরে আমি সেকেন্ড লাইনের নাম্বার জিমেলের ভিতরে দিছিলাম, নিয়ে নিছে, আবার কোডও আসছে সেকেন্ড লাইনে। আচ্ছা, আপনার এখান কপাল থেকে ভালো। অ্যাক্সেসিবিলিটিটা অন করে দিবেন। এই যে নিচের দিকে আসবেন, ঠিক আছে? পার্সোনাল ইনফোতে যাওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার পরে অ্যাক্সেসিবিলিটি অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে দেন সিকিউরিটিতে যাবেন। এই যে এখান থেকে সিকিউরিটি, নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই যে এনহ্যান্স সেফ ব্রাউজিং, এটাও অন করে দিবেন। এটা মূলত আর কি মেইলগুলো টিকানোর একটু ট্রিক্স আর কি। এইভাবে মোটামুটি মেইল টিকে ভালোই। তো নিচের দিকে আসে এটাও অন করে দিই। সিকিউরিটিতে যাই, যাওয়ার পরে কি হইল, প্রবলেম কি?
এটা অন করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে শেষ। অ্যাকাউন্ট গুলো সেভ করে নিই, এটা থাক। দেওয়ার পরে আপনার হইলো কন্ট্রোল অল্টার ডিলিট অপশনে ক্লিক করার পরে ডিলিট কি হইলো প্রবলেম। আচ্ছা, ব্রাউজারে থাকা অবস্থায় কন্ট্রোল অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিটে ক্লিক করেন নাকি? কন্ট্রোল শিফট, ও সরি আমি ভুলে গেছিলাম। কন্ট্রোল শিফট ডিলিটে ক্লিক করলে আপনার ব্রাউজারের ডাটাগুলো আর কি ডিলিটের অপশন আসবে। তো এই ব্রাউজারের ডাটাগুলো ডিলিট করে তারপরে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? তো এখন ডিলিট করি না, এটা থাক। আর কি অ্যাকাউন্ট করে দেখাবো? আরো ভাই দু একটা নতুন দেখেন নাকি? একদম না ফার্স্ট থেকে নতুন ইউজারদের দেখাইবেন? এই টাইম জোন সেটআপটা আরেকবার দেখান তো। টাইম জোন যদি আপনি সেট আপ না করতে পারেন, এই যে কোনো যে ভিপিএনটা আগে কানেক্ট করেছেন আপনি, এই যে সিডনি কানেক্ট করেছেন আমি অস্ট্রেলিয়া, তো এখান থেকে যদি আপনি না জানেন তো আপনার হইলো ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে what.net সার্চ দিবেন, WH মানে অন্য সিটি দিয়ে একটা জিমেইল ক্রিয়েট করা হবে। what.net এ যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে এই যে টাইম জোনটা শো করবে, যে এখানে অস্ট্রেলিয়া সিডনি, আর এখানে আপনার বিডি থাকলে বিডি শো করবে নিচের দিকে। বিডি টাইম হলো 6+6, এটা যেটা শো করবে এটা আর কি এখানে দেখাবে। আর এটা হলো +11, তো এটা আপনি +11টা যে এখানে টাইম লিখে সার্চ দিবেন, চেঞ্জ টাইম, এখানে যায় যে +11, তো 11 এটা মিলে না, তো এখানে যায় খোঁজাখুঁজি করবেন যে সিডনি, এই যে সিডনি, এখানে ওখানে দেখাইতেছে 11 কিন্তু এখানে এলো +10, তো এটা একটু গরমিল হয় আর কি। তো সিডনি আছে, যে সিডনিটা আর কি বিশেষ করে দেখবেন যে এখানে টাইম জোনের এই যে নামটা, দেশের নামটা বা সিটির নামটা দেখবেন, ঠিক আছে? তো ওই অনুযায়ী আর কি আপনি টাইম জোনটা সেট আপ করবেন। টাইম জোনটাও একটু আছে আর কি। আর এটা হলো 100% না হইলে আপনার হবে না, মেইল হবে না। এই যে এখানে 100% হবে, এটা 99% দেখাইতেছে, বাট মেইল হইলো জানি না কোনো কারণবশত হয়তো 99% আছে। যাই হোক, এই টাইম জোনটা আর কি ঠিকঠাক রাখবেন, টাইম জোনটাও অনেকটা গুরুত্বপূর্ণ। দিয়ে মেইল আমার করবেন। 100 ব্যাপার না, যখন 80 88 থাকবে তখন হবে না। ভাই কোন ভিপিএন দেখি আর একবার ওপেন করেন তো ভিপিএনটা।